হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ডে 1 এর 5 এই ক্লাসে। অ্যাকশন! SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়। খুব স্মার্ট ওয়েতে ইংরেজি বলে আপনি কিন্তু কনের মামা এবং এরপরে কনের দাদিকে পুরাই কনভিন্স করে ফেলেছেন, তাই? সো এইবার কি হলো না, কনের ছোট্ট টুনটুনি বোন লাল বেনারসি শাড়ি পরে আপনার কোলের উপরে বসে আপনাকে বলছে, কি ভাইয়া ভাইয়া জানো না, আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, আর জানো আমি অবসর সময়ে আমি ড্রয়িং করি, ড্রয়িং করাটা আমার শখ। তোমার কি শখ ভাইয়া? অবসর সময় তুমি কি করো? সো এইবার কিন্তু আপনাকে আপনার হবি বা আপনার লেজার ইন্টারেস্ট নিয়ে কিন্তু বলতে হবে। সেলফ ইন্ট্রোডাকশনের এই পর্যায়ে আমরা এখন শিখব ইংরেজিতে কিভাবে আমরা আমাদের লেজার ইন্টারেস্ট বা আমাদের হবি নিয়ে বর্ণনা করতে পারি। এইটাও সম্ভব? জেনারেলি আমরা আমাদের হবি কিভাবে বলি? মাই হবি ইজ ডট ডট ডট। অথবা যদি আমাদের একাধিক হবি হয় আমরা কিভাবে বলি? মাই হবিজ আর ডট 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 ব্লা ব্লা ব্লা। কিন্তু বিয়ে শাদীর বেলা আরেকটু স্মার্টলি বললে কেমন হয়? একটু খুলে বলুন। আমি এখন আপনাদেরকে দুইটা স্মার্ট ওয়ে শিখিয়ে দেব আমাদের হবি বা লেজার ইন্টারেস্ট বলার জন্য। প্রথম যে ওয়ে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই এম ফন্ড অফ। আই এম ফন্ড অফ অর্থাৎ আমি অনুরক্ত, মানে আপনি কোন কাজগুলো করতে পছন্দ করেন। যেমন ধরুন, কেউ যদি ভিডিও গেম খেলতে পছন্দ করে, কেউ যদি ওয়াচিং মুভি মানে মুভি দেখতে পছন্দ করে, তাহলে সে যেটা বলবে আই এম ফন্ড অফ ওয়াচিং মুভিজ, প্লেয়িং ভিডিও গেমস অ্যান্ড ব্লা ব্লা ব্লা, যদি সে আরও কিছু বলতে চায়। এইটা গেল আমাদের প্রথম পদ্ধতি। এবার আসুন দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আরও শ্রুতিমধুর এবং আরেকটু স্ট্যান্ডার্ড। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ইন মাই ফ্রি টাইম। ইন মাই ফ্রি টাইম আই এনজয়। তাহলে প্রথম যে অংশটা দেখুন, ইন মাই ফ্রি টাইম মানে কি? আমার অবসর সময়ে। আই এনজয় আমি উপভোগ করি। আপনি কি কি উপভোগ করেন এবার আপনি সেগুলো বসাবেন। যেমন আগে আমরা যে উদাহরণগুলো দিয়েছি, কেউ যদি মুভি দেখতে পছন্দ করে, তারপরে ভিডিও গেম খেলতে পছন্দ করে, বা ড্রয়িং, সুইমিং এগুলো করতে পছন্দ করে, তাহলে সে যেটা বলবে সেটা হচ্ছে ইন মাই ফ্রি টাইম আই এনজয় ওয়াচিং মুভিজ, প্লেইং ভিডিও গেমস, ড্রয়িং, সুইমিং অ্যান্ড সো অন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসার সময় কিন্তু মামাকে টিপ দিয়ে রাখছিলাম, মামা যেমনি হোক তুমি কিন্তু কনের সাথে কথা বলায় দিতেই হবে। মানে এটা কোনো কথা? সো মামা তো সেই ব্যবস্থা করে রাখলো। এখন কিন্তু টার্নিং পয়েন্ট, কনের সাথে এবার আপনার কথা হবে। আপনি ভাবলেন নিজেকে খুব স্মার্টলি আপনি উপস্থাপন করবেন, বাট আপনি কি স্মার্ট? কোনে তার থেকে সুপার স্মার্ট। ইস, মিথ্যে কথা। আপনাকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে একের পর এক আপনাকে প্রশ্নবাণে বিদ্ধ করছে। প্রথমেই আপনাকে প্রশ্ন করছে, কি বাবু, কি অবস্থা, ভবিষ্যৎ প্ল্যান কি? ভবিষ্যতে কি করবা? জানি না। সো এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার ভবিষ্যৎ যে লক্ষ্য সেটা নিয়ে কিন্তু বলতে হবে। সেলফ ইন্ট্রোডাকশনের এই পর্যায়ে আমরা শিখব যে ইংরেজিতে কিভাবে আমরা আমাদের ফিউচার গোল নিয়ে বলতে পারি। ইন দ্য ফিউচার I would like to be dot dot dot. In the future মানে কি? ভবিষ্যতে। I'd মানে হচ্ছে I would. I'd like to be মানে আমি হতে চাই। ডট ডট ডট, এই ডট 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 বা ফাঁকা স্থানে আপনাকে বসাতে হবে আপনি কি হতে চান। যেমন ধরুন, কেউ যদি একজন বিসিএস ক্যাডার হতে চায়, তাহলে সে যেটা বলবে ইন দ্য ফিউচার আই উড লাইক টু বি আ বিসিএস ক্যাডার। তাহলে ফাঁকা স্থানে তাকে বসাতে হবে আ বিসিএস ক্যাডার। এখন কেউ যদি একজন ব্যাংকার হতে চায়, তাহলে ফাঁকা স্থানে তাকে বসাতে হবে আ ব্যাংকার। কেউ যদি ফ্রিল্যান্সার হতে চায়, তাকে বসাতে হবে আ ফ্রিল্যান্সার। তাহলে পুরো বিষয়টা কি হলো আমরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছি। সেটা হচ্ছে ইন দ্য ফিউচার আইড লাইক টু বি ডট ডট ডট। আপনি ভাবলেন এইবার নিশ্চয়ই আমি মনে হয় কিছু বলার বা কিছু প্রশ্ন করার সুযোগ পাবো। বলেন কি? না 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 না, কোনে তো সুপার স্মার্ট। আপনাকে একটু ছাড় না দিয়ে, একটু সুযোগ না দিয়ে এইবার আপনাকে প্রশ্ন করছে, কি বাবু বাড়িতে কে কে আছে,
কাজের বউ আছে তো, বাবা মা কি করে, ভাই বোন কয়জন, নানান বিষয়ে। এটা কি ধরনের পাগলামি? সো এইবার কিন্তু আপনাকে আপনার এন্টায়ার ফ্যামিলি নিয়ে কিন্তু ম্যাডামের কাছে বর্ণনা করতে হবে। সো সেলফ ইন্ট্রোডাকশনের এই পর্যায়ে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের এন্টায়ার ফ্যামিলি নিয়ে ইংরেজিতে বর্ণনা করতে পারি। সো উইদাউট এনি ডিলে লেটস ডু ইট। আমাদের বাবা বা আমাদের মা কি করে ইংরেজিতে আমরা খুব সিম্পল একটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে মাই ফাদার ইজ ডট 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 অথবা মাই মাদার ইজ ডট ডট ডট। এই ডট 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 মানে এই ফাঁকা স্থানে আমাদেরকে বসাতে হবে আমাদের বাবা কি করে বা আমাদের মা কি করে। এটা খুব সিম্পল একটা ইস্যু, আমরা সবাই কিন্তু এটা অবশ্যই পারবো। এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কারো বাবা যদি প্রবাসী হয় তাহলে আমাদেরকে বলতে হবে মাই ফাদার ইজ অ্যান এক্সপ্যাট। এক্সপ্যাট মানে হচ্ছে প্রবাসী। তাহলে বাক্যটা কি হলো? মাই ফাদার ইজ অ্যান এক্সপ্যাট, অর্থাৎ আমার বাবা একজন প্রবাসী। আমাদের বাবা বা আমাদের মা কি করে আমরা কিন্তু সেটা শিখে ফেললাম। এখন এই পর্যায়ে আমরা শিখব যে আমরা আমাদের কি বাবা মায়ের একমাত্র সন্তান, নাকি আমাদের কোনো ভাই বোন আছে বা আমাদের ভাই বোন কয়জন আছে, এবং থাকলে আমি কি সবার বড়, সবার ছোট, নাকি আমি কততম। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আমরা ইংরেজিতে কিভাবে বলতে হবে সেটা শিখে ফেলবো। আমি 3 ভাবে এটাকে আলোচনা করছি। প্রথমত, যদি আমরা আমাদের বাবা মায়ের একমাত্র সন্তান হই সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে বলতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি আমাদের কোনো ছোট বা বড় ভাই বা বোন থাকে সেই ক্ষেত্রে কিভাবে আমাদেরকে ইংরেজিতে বলতে হবে, এবং তৃতীয়ত হচ্ছে যদি আমাদের একাধিক ভাই বোন থাকে এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো সেটা আমরা শিখে ফেলবো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের বাবা মায়ের একমাত্র সন্তান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে আই এম দ্য অনলি ইস্যু অফ মাই প্যারেন্টস। ইস্যু মানে হচ্ছে সন্তান, আই এম দ্য অনলি ইস্যু মানে আমি একমাত্র সন্তান অফ মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের। সো পুরো বিষয়টা কিরকম হলো? আই এম দ্য অনলি ইস্যু অফ মাই প্যারেন্টস। এখন আসুন দ্বিতীয় যে বিষয়টা, যদি আমাদের কোনো ছোট বা বড় ভাই বা বোন থাকে সেক্ষেত্রে আমরা যেটা বলবো, ছোট ভাই বা বোনের ক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ আ ইয়াঙ্গার ব্রাদার অর সিস্টার। আর যদি বড় ভাই বা বড় বোন হয় সেই ক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ অ্যান ইল্ডার ব্রাদার অর সিস্টার। এখন আসুন তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে কিরকম না, যদি আমাদের একাধিক ভাই বা বোন থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে বলতে হবে। যেমন ধরুন যদি কারো 2 জন ভাই এবং 2 জন বোন আছে, সে যেভাবে বলবে সেটা হচ্ছে আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। ওকে, আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। এখন সে তার ভাই এবং বোনদের মধ্যে কততম? সে কি সবার বড়, নাকি সে সবার ছোট, নাকি সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? এটাকে ইংরেজিতে যেভাবে বলতে হয় আমরা এখন সেটা শিখব। যেমন ধরুন আপনি যদি আপনার ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় হন তাহলে এই ক্ষেত্রে আপনি যেটা বলবেন আই এম দ্য ইল্ডেস্ট ওয়ান অ্যামং মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এটার অর্থটা কি? আই এম দ্য ইল্ডেস্ট ওয়ান অর্থাৎ আমি সবার বড়, আমি সবার জ্যেষ্ঠ, অ্যামং মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমার ভাই বোনদের মধ্যে। এখন আপনি যদি সবার ছোট হন তাহলে কি বলতে হবে একটু আপনি গেস করুন তো। আপনাকে বলতে হবে আই এম দ্য ইয়াংগেস্ট ওয়ান। এখানে ইল্ডেস্ট ওয়ানের স্থানে আপনাকে বসাতে হবে ইয়াংগেস্ট ওয়ান। আচ্ছা, এখন আপনি যদি দ্বিতীয় হন তাহলে আপনাকে বসাতে হবে এখানে সেকেন্ড ওয়ান, যদি তৃতীয় হন থার্ড ওয়ান, চতুর্থ হলে ফোর্থ ওয়ান। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি আমাদের একাধিক ভাই বোন থাকে এবং আমরা যদি সবার বড় বা সবার ছোট কিংবা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হই কিভাবে ইংরেজিতে বলতে হবে। এত কিছু বলার পরে আপনি চিন্তা করছেন ইস আর ওকে দিয়ে পারা যাবে না, এখানে আমার কোনো সুযোগই নেই, আমি কি স্মার্ট, সে তার থেকেও অনেক বেশি স্মার্ট। এটা কোনো কথা? সো আপনি এখন চিন্তা করছেন যাক এখানেই আমাকে কিন্তু এখন শেষ করতে হবে। সো যখন আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশন করব তখন কিভাবে ফিনিশিং দিতে হবে, মানে কিভাবে শেষ করতে হবে সেটা আমরা শিখছি এখন। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে দ্যাটস অল অ্যাবাউট মি, অর্থাৎ আমার সম্পর্কে যা কিছু বলার আমি বলে ফেলছি। অথবা আপনি এটাও বলতে পারেন দ্যাটস অল ফর দ্য টাইম বিং,
দ্যাটস অল ফর দ্য টাইম বিং, অর্থাৎ আপাতত এতটুকুই। এই কথা বলে আপনি কিন্তু আপনার কথার ইস্তফা টানতে পারেন। এখন আপনি চিন্তা করছেন, আচ্ছা ভদ্রতার খাতিরে তার আর কোনো প্রশ্ন আছে কিনা তাকে একটু জিজ্ঞেস করি। তো আমরা যখন কোথাও সেলফ ইন্ট্রোডাকশন করব, তখন পরিশেষে আমরা তার কোনো প্রশ্ন আছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে এনি কোয়েশ্চেন, অর্থাৎ কোনো প্রশ্ন আছে, অথবা এনি কোয়েরি, কোনো কিছু জানার আছে। আর এইভাবেই কিন্তু খুব ফানি এবং ইনোভেটিভ ওয়েতে আপনি কিন্তু আপনার সেলফ ইন্ট্রোডাকশন সম্পন্ন করলেন। দীর্ঘক্ষণ ধরে কিন্তু আপনি আমার সাথে সাথে সেলফ ইন্ট্রোডাকশন করলেন। এতক্ষণ ধরে আমরা কি কি শিখলাম আপনার মনে আছে তো? মনে না থাকলেও কোনো সমস্যা নেই, আমরা এখন কিন্তু রিক্যাপ করব। পুরো ক্লাসে আমরা যেটা যেটা শিখলাম, প্রথমেই আমরা শিখলাম যে কিভাবে গ্রিটিং দিতে হয়, এবং এরপরে আমরা শিখলাম খুব স্মার্টলি দুইটা ওয়েতে আমাদের নামকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি, এবং তারপর পরেই আমরা কিন্তু শিখলাম ইংরেজিতে কিভাবে আমাদের এইজ বলতে হয়। আচ্ছা, এরপরে কি ছিল? এরপরে কিন্তু মামা এসেছিল, আর মামার কাছে আমরা বর্ণনা করেছিলাম কিভাবে আমরা আমাদের প্রফেশন এবং আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতে হয়। দেন কিন্তু ঠুকটুক ঠুকটুক করে দাদি এসেছিল, আর দাদিকে কিন্তু আমরা বর্ণনা করেছি আমাদের প্লেস অফ লিভিং বা আমাদের বাসস্থান। আর এরপর কি হলো? এরপর আসলো ছোট্ট টুনটুনি বোন, এবং তাকে আমরা বর্ণনা করেছিলাম আমাদের লেজার ইন্টারেস্ট বা হবি নিয়ে, এবং এরপরে আমরা কিন্তু আমাদের ফিউচার গোল এবং ফাইনালি আমাদের ফ্যামিলি নিয়ে কিন্তু আমরা সেলফ ইন্ট্রোডাকশনের সমস্ত পয়েন্টগুলোকে কভার করেছি। এতক্ষণ ধরে যে আমরা একটা স্টোরির মাধ্যমে আমরা কোণে দেখার কাজটা সম্পন্ন করলাম, আর সাথে সাথে আমরা সেলফ ইন্ট্রোডাকশনটা শিখলাম। এখন আপনার ফালা, কিন্তু আপনি যে কাজটা করবেন এই পুরো বিষয়টাকে আপনি এখন ভিজুয়ালাইজেশন করবেন, এবং আপনি এই স্টোরির মধ্যে প্রবেশ করবেন। মনে করবেন আপনি যেন কোণে দেখতে গিয়েছেন, এবং সেই ক্ষেত্রে কিভাবে এই বিভিন্ন স্টেজগুলোতে আপনি পারফরমেন্স করবেন, অর্থাৎ সুন্দরভাবে সবাইকে কনভিন্স করবেন, সেই কাজটা কিন্তু এখন আপনাকেই করতে হবে। A few moments later. Ma'am, I don't know कि double sorry लगी है. I need news, but I don't know. I see this news, but I don't see. Yes, आती है, but. আর যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু বিয়েটা হবে না কিন্তু ভাই। এতক্ষণ ধরে কিন্তু আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা করলাম যে খুব ফানি ওয়েতে, যাতে কোনো প্রকার বোরিং ছাড়া এবং কোনো প্রকার কষ্ট ছাড়াই আমরা খুব অনায়াসে ইংরেজি শিখতে পারি এবং ইংরেজিতে সেলফ ইন্ট্রোডাকশন করতে পারি। আপনাকে ধন্যবাদ। সো এখন আপনার কিছু দায়িত্ব হচ্ছে আমাদের প্রতি, যেটা আপনি করবেন সেটা হচ্ছে এই ভিডিওটাকে আপনি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, কেননা এইরকম একটা সুযোগ, এরকম ফানি ওয়েতে মজা করতে করতে সবাই যাতে এই সুযোগটাকে গ্রহণ করতে পারে, ইংরেজি শিখতে পারে, সেই দায়িত্ব কিন্তু এখন আপনার উপরও বর্তায়। It's a simple request to all of you to share this video as much as possible to your surrounding. সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে আরো কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে, কমপ্লিটলি ফানি এবং ইনোভেটিভ ওয়েতে। Till then, take care of yourself. Bye bye. পিজুস ভাই এই যে ফোন নাম্বারটা দিয়ে আসেন কোনেকে, এটা তো বলেন না। Oh my god. দুষ্ট। আসার সময় কিন্তু একটা কাজ করে আসছি, কোনেকে কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে আসছিলাম। মানে ইশক, প্রেম, ভালো। এখন দেখার বিষয় কল আসে কিনা সেটা জানার জন্য থাকুন আমাদের সাথে। SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়।